সব আমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে লক্ষ্মীর বাচ্চা হয়েছে। এটা কিন্তু লক্ষ্মী না, এটা বুড়ির কাছে শুয়ে আছে এসে, কারণ লক্ষ্মী খুবই মারছে ওকে। এই যে বাচ্চা হয়েছে, কি মিষ্টি মুখটা, একদম ননি ননি পাড়া। এই যে মা মারছে, মা মারছে, মা মারছে গো, দুধ দিচ্ছে না, মা মারছে। এই যে লক্ষ্মী একদম দুধ দিচ্ছে না, একে কাছেও যেতে দিচ্ছে না, মারছে। প্রথম বাচ্চা তো, ওই জন্য ও মানে অতটা জানে না। মানে এ হওয়ার পর লক্ষ্মীকে চাঁটেও নিয়ে পরিষ্কারও করেনি, সব আমি করেছি। কালকে 3:30 ভোর 3:20 এরকম সময় হয়েছে। ঘুমাচ্ছে গো, এখন দুধ খাই দিয়েছি। এখন মানে ও লক্ষ্মীর বাঁট থেকে টেনে টেনে দুধ বার করে একে মেলা পশু করে খাই দিয়েছি। এখন ঘুমাচ্ছে, ঘোষ আসবে এসে গায়ে দেওয়াবে। ঘুমো, ঘুমো বেশ। গুরু, এটা কে? এটা তোমার নাতি, ও নাতি। তুমি বড় মা। হ্যাঁ, এটা তোমার ও নাতি। না, তোমার নাতি হচ্ছে, বুড়ি তো লক্ষ্মী তোর মেয়ে, তোমার নাতি এটা। তুমি দিদা। আর ওইটা ওর দাদা। ওইটা হচ্ছে মাম্মা। হ্যাঁ, মাম্মাটা। এটা হচ্ছে তোমার নাতি। পা পড়ে যাবে। পা পড়লে পেছনে এই যে লক্ষ্মী বদমাইশের হাঁড়ি। দুধ দিচ্ছে না, একদম দুধ দিচ্ছে না বাচ্চাকে। দুধ দিচ্ছে একদম, ওর বাচ্চাকে খেতেও দিচ্ছে না। কাছে গেলে লাথি মারছে, দুধ দিতে গেলেও লাথি মারছে। বদমাইশটা শুধু খাবে, খাওয়ার জন্য মরে গেল, খাবে শুধু খাবে। আজকে সব ওয়ালগুলো পরিষ্কার করবো, ধোবো পাইপ লাগিয়ে। লক্ষ্মীকেও চান করাবো, বুড়িকে চান করাবো, সবাইকে চান করাবো একটু পরে। না, বাচ্চাটা করলে ঠান্ডা লেগে যাবে। লক্ষ্মী ঠান্ডা লাগে না। গাগুলো সব ধুতে হবে, প্রচুর নোংরা মেখেছে লক্ষ্মী। টুনু দেখতে এসেছে আমাদের বাচ্চাটাকে, দেখেছো টুনু? কিন্তু নিজে ছাড়া না, মনে মারছে না। এই কানটা টানি না রে। মারবে, বুড়ি মারবে, পালিয়ে আয়। ওর তোকে যদি ওরকম করে তাহলে তোর মা মারবে না? খুব শান্ত। হ্যাঁ, মারবে না তোর মা, ঠিকই তো। তাহলে ওর বাচ্চাকে তো ওরকম করছিস, তাহলে ওর মাকে মারবে না? ওর বাচ্চা নাই তো। ওর বাচ্চা ওইটা এর মামা। তো আমার সংসারের এখন কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে নিয়ে তারপরে বুড়ি, লক্ষ্মী, নারায়ণ সকলকে স্নান করিয়ে দেবো। আর গোয়ালটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো আমার 1 বালতি সার্ফ মাখানো ছিল, এগুলো আমি কেচে নিলাম। কেচে একদম পুরো ধুয়ে সব তারে মিলে দিলাম। তো ছাদে কাচাকুচোগুলো করে তারপরে নিচেই যাব, নিচে গিয়ে ওদের স্নান করাবো। না হলে আমি সব কাজ না সেরে গিয়ে যদি স্নান করাতে যাই, তো ওদেরকে স্নান করাতে গিয়ে আমি নিজেই পুরো স্নান হয়ে যাব। কারণ ওদেরকে স্নান করাতে গেলে আমি তো ভিজে যাব। ওই জন্য আমার প্রত্যেকটা কাজ, আমি ঘরের কাজগুলো সব সেরে নিলাম। তো দিয়ে তারপর আমি বুড়িদেরকে স্নান করাতে যাব। তো প্রচণ্ড রোদ আছে আজকে ওই জন্য সব বিছানা চাদর, বালিশের কভার সব পরিষ্কার করে ছাদে মিলে দিলাম। এই যে পুরো ছাদ কাচাকুচো করে মিলেছি, আর কোথাও জায়গা নেই, ফাঁকা নেই। তো এখন নিচেই যাব, গিয়ে বুড়িদেরকে গা ধোয়াবো। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। অফ করছে একবার। চলে এসেছি বুড়ি লক্ষ্মীর গা ধোয়াতে। তো এখন লক্ষ্মীকে গা ধোয়াচ্ছি। লক্ষ্মীকে গা ধুয়ে তারপরে পুরো গোয়ালটা পরিষ্কার করে ধুয়ে ঝেঁটিয়ে দেবো। তারপরে বুড়িকে গা ধোয়াবো। বুড়িকে গা ধোয়ানোর পর নারায়ণকে গা ধোয়াবো। তো সকলকেই একে একে গা ধোয়ানো হবে। তো লক্ষ্মী কালকে 3টে
20 এরকম সময় লক্ষ্মীর বাচ্চা হয়েছে। তো আমরা সকলেই ঘুমাচ্ছিলাম। তো কাকা গিয়ে বললো লক্ষ্মীর বাচ্চা হয়েছে। তো কাকা জানতে পেরেছে, এই কারণেই লক্ষ্মী হামলেছে। কাকা নিচেই থাকে, তো ওই জন্য কাকা শুনতে পেয়েছে। আর আমরা উপরে থাকি, তো আমরা শুনতে পাইনি। দরজা জানলা সব বন্ধ ছিল, ওই জন্য আমরা তো শুনতেই পাইনি। তো এসে তখন দেখলাম যে লক্ষ্মীর বাচ্চা হয়েছে। তো অর্ধেকটা লক্ষ্মীর বাচ্চা মানে হয়েছিল, আর অর্ধেকটা মানে বাছুরটা ভিতরে ছিল। তো কাকা এসে সেটাকে বার করে পরিষ্কার করছিল আর কি। তো আমি সেই মুহূর্তে এসে তারপর আমি পুরো বাছুরটাকে পরিষ্কার করে একদম ঠিক করেছি। তো লক্ষ্মী প্রথমবার, এটা লক্ষ্মীর আগে তো বাচ্চা হয়নি, প্রথম। ও জানে না কি করতে হবে না করতে হবে, তাই লক্ষ্মী বাচ্চাটাকে চাটেও নেই, কিচ্ছু করেনি। আবার লক্ষ্মী বাচ্চাটা কাছে গেলে লক্ষ্মী মারছে, দুধ খেতে দিচ্ছে না, জোর করে খাওয়ানো হচ্ছে বাছুরটাকে। তো লাঠি নিয়ে লক্ষ্মীকে মারতে হচ্ছে, তবেই লক্ষ্মী ওকে দুধ দিচ্ছে, নাহলে দিতে চাইছে না। যাই হোক, বাঁটটাও ঠিকঠাক টানতে দিচ্ছে না। তার কারণ হলো এবার প্রথমবার, ওই জন্য লক্ষ্মীর হয়তো বাঁটটা সুসুর করছে, ওই জন্য হাত দিতে দিচ্ছে না। নাহলে তো লক্ষ্মী আগাগোড়াই বাঁটে হাত দিতে দেয়। লক্ষ্মী এতটাই শান্ত, লক্ষ্মী অঙ্কনকেও বাঁটে হাত দিতে দেয়, কিচ্ছু বলে না। কিন্তু এখন হয়তো বাচ্চা হওয়ার কারণে ওর বাঁটগুলো যাই হোক সুসু করছে, যাই হোক কিছু একটা অসুবিধা হচ্ছে। তো এই পিছনগুলো এত নোংরা মেখেছিল, যেহেতু ও কালকে বাচ্চা হয়েছে, তো এইগুলো পুরো নোংরা মেখেছিল। জল দিয়ে ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। কিছুতেই উঠতে চাইছিল না, কিন্তু অনেকক্ষণ ধরে পরিষ্কার করার পর তারপরে পুরো পরিষ্কার হলো। গরু মানে যখন বাচ্চা হয়, তারপরে মানে বাচ্চা হওয়ার দিনই হয়ে যাওয়ার পর যদি ভালো করে স্নান করানো হয় গরুকে, তো গরু পুরো ঝরঝরে হয়ে যায়। গরু বেশ শরীরটাও ওদের হালকা হয়। এরাও তো সেই মানুষেরই মতো, এরা হয়তো অবলা, বলতে পারে না, এরা বাকরুদ্ধ, তো নাহলে সবই মানুষের মতোই। তো যাই হোক, বাছুরটাকে অনেক খাওয়ানোর পর বাছুরটা এখন ওটাওটি করতে পারছে, দরাদরি করতে পারছে। তো আমি পুরো লক্ষ্মীকে একদম মাথায় জল টল দিয়ে একটু বেশ ভালো করে স্নান করিয়ে দিলাম, যাতে বাছুর হয়েছে তো এবার একটু যাতে ওর শরীরটা বা দেহটা হালকা হয়, এই জন্য। তো এখানে জল তুলে দেওয়া সম্ভব নয়, ওই জন্য মোটরের মধ্যে মানে কলের মধ্যে পাইপটা লাগিয়ে আমি লক্ষ্মী বুড়ি সকলকে স্নান করালাম। স্নান করাতে এর মধ্যে ঘুটু মানে ছোট্ট যে বাছুরটা ঘুটু চলে এসছে। তো এসে একটু মায়ের দুধ খাইয়ে দিলাম জোর করে। তারপর আমি গোয়ালটা পুরো পরিষ্কার করে নিলাম। গোয়ালটা পরিষ্কার করার পর এত ভালো লাগছে গোয়ালটাকে দেখে, মানে সচরাচর এইভাবে তো পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে করা হয়। তো প্রত্যেক দিনই গোয়াল পরিষ্কার করা হয়, কিন্তু সেটা ছাই ছিটিয়ে ঝেঁটিয়ে দেওয়া হয়, কিন্তু এইভাবে সবদিন হয় না। তো আজকে অনেকক্ষণ সময় লাগলো, আমার প্রায় 1.5 ঘন্টা লেগেছে এইসব করতে। তো দেখুন কি সুন্দর বাছুরটা এক পাশে শুয়ে আছে। তো আমি পুরো মানে সকলকে স্নান করিয়ে ঝাঁটপাট দিয়ে তারপরে পুরো গোয়ালটা পরিষ্কার করে নিলাম প্রথমে আমি, দিয়ে তারপরে এসে বুড়িকে স্নান করাবো। বুড়িও প্রচণ্ড নোংরা মেখেছে, যেখানে সেখানে শুয়ে পড়ে, গোবরের মধ্যেই শুয়ে পড়ে। যে বুড়িকে স্নান করানো হয়ে গেল, আর বুড়ি স্নান করানোর সময় না একটুও নড়ে না, কিন্তু লক্ষ্মী মোটেই জল নিতে যায় না। এই দেখো, এ বাইরেও চলে এসছে টুক করে। তো বুড়ি চুপ করে দাঁড়িয়ে থাকে, আর মাথায় যেখানে বসে জল দিই বুড়ি চুপ করে দাঁড়িয়ে নেয়। ওর মানে ভীষণ ভালো লাগে। বুড়ি মাঠে যখন চড়তে যায়, তখন কাকা বলে প্রত্যেক দিন ও পুকুরে নেমে পড়ে, ও প্রত্যেক দিন স্নান করে তারপর বাড়ি আসে। কিন্তু লক্ষ্মী যেটা একদমই করে না। তো এখানে বাছুরটাকেও দিলাম, মানে নারায়ণকেও দিলাম। আমার সকলকে স্নান করানো একদম পুরো কমপ্লিট হয়ে গেল, আর গড়া টড়া সব পরিষ্কার করাও হয়ে গেল। এবার দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে গোয়াল, গড়া সব একদম পুরো চকচক করছে। তো অঙ্কনও আমাকে অনেকটা হেল্প করলো আমার কাজে, না হলে একার দ্বারা সব কিছু সম্ভব হতো না।
ও সেই অনেকক্ষণ থেকে আমাকে মানে হেল্প করলো, একবার ক্যামেরা ধরেছে, একবার পাইপটা ধরেছে, আর আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন কতটা চকচক করছে, গরুগুলোও কি সুন্দর পরিষ্কার করে স্নান করেছে, এই দেখুন গোয়ালগুলোও কি সুন্দর চকচক করছে। আর এই যে নতুন বাছুরটা ওর মায়ের কাছে শুয়ে আছে, মাকে মানে চোখে হারাচ্ছে বাছুরটা, কিন্তু লক্ষ্মী এত বদমাস, মোটেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না, কাছে গেলেই ফোঁস করে তাড়িয়ে মারতে আসছে। আসলে প্রথমবার মা হয়েছে তো, ও এখন সন্তানের মর্মটাই বোঝে না। তো যত বয়স বাড়বে তত আস্তে আস্তে শিখে যাবে। তো অঙ্কন একবার বললো, মা দেখি যে লক্ষ্মী দুধটা দিচ্ছে নাকি। তো দুধ মানে বার করতে লেগেছিলো, আমি বারণ করলাম যে একদম বার করিস না, তাহলে মানে জমবে না। আর এখন বাছুরটাই খাচ্ছে, লক্ষ্মীকে সেইভাবে দোয়ানো হচ্ছে না। তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে লক্ষ্মীকে দোয়ানো, বুড়িকে দোয়ানো সব একসাথেই দেখাবো আমি কীভাবে মানে দুটো গরু একসাথে দোয়াই। তো আপনারা যদি আমাকে মানে ফলো করে থাকেন বা আমার ভিডিও দেখতে থাকেন, তো অবশ্যই আমার মানে নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো প্রত্যেকদিন ভালো দেখতে থাকবেন। আর রোজকারের মতো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর যদি মনে করেন তাহলে একটা শেয়ার করে দিতে পারেন, আপনার একটা শেয়ারে অন্য আর একজন দেখা সুযোগ পেতে পারে। ওকে, আজকের মতো এখানেই শেষ, টাটা।